అంటే అమలాపురం అంటే ఆహాపురం ఈ అంటే ఇండియన్ రిథమ్ ఈలు ఈలు करके आज नाचेंगे हम హే ఆ అంటే అమలాపురం అంటే ఆహాపురం ఈ అంటే ఇండియన్ రిథమ్ ఈలు ఈలు करके आज नाचेंगे हम ఊ అంటే ఉడా శతం ऊपर उठा कदम ये అంటే एक है जन्म ऐश की दुकान पे तू आजा सनम मन मेरा मेहंदी कली उम्र मेरी 18 होने चली हटा दे छिलका तू मेरे दिल का आ खा ले मूंगफली है मीना है नाम में हूँ मैं टॉम टॉम आजा करे तेरा रम पम पम मीना है नाम में हूँ मैं टॉम टॉम आजा करे तेरा रम पम पम హే ఆ అంటే అమలాపురం అంటే ఆహాపురం ఈ అంటే ఇండియన్ రిథమ్ ఈలు ఈలు करके आज नाचेंगे हम কিরে জুলি, রাজা কি মরে গেছে? কতক্ষণ থেকে ওয়েট করছি তোর জন্য। হ্যাঁ হ্যাঁ, তুই তো এমন ভাবে বলছিস যেন আমাকে ছাড়া মরেই আরে যাচ্ছিস। দিব্যি খেয়ে বলছি জুলি, ওরা সব জলের মতো। নেশার মতো নেশাওলি তুই, শুধু তোর মধ্যে। মিথ্যে বলতে চাইলে না অন্য কাউকে গিয়ে বল, জুলির কাছে নয়, বুঝলি? শোন, জুলিকে মিথ্যে বলে রাজা এবার মরবে নাকি? সত্যি? দিব্যি খেয়ে বলছি জুলি, চল বলছি। চল। চল। কোথায় নিয়ে চলেছিস আমাকে পরীদের রানী? স্বর্গতে। আয় চল, তোকে আজ স্বর্গ দেখাবো। আর কতটা যাবো জুলি? আরে ডার্লিং, আয় না, ভেতরে আছে সে। তোর কোনো জবাব নেই জুলি, তুই তো যা ইচ্ছে তাই করতে পারিস। সাবাস আমার হিরোইন, সাবাস। তোর জন্য তো আমি প্রাণটাও দিতে পারি। চল এখন সাবাস যা। সাবাস। মাফ করবেন, আপনাকে খুব তাড়াতাড়ি ডাকলাম। আসলে ম্যাটারটাই খুব সিরিয়াস। আমি যখন পুরো ঘটনাটা জানতে পারলাম তখন শকড হয়ে গেছি। আরে ডিম ভুজিয়া বানিয়ে রাখ। আরে আমার রাজা, একটু বাইরে তো আয়। রাজা, দরজাটা খোল। আর কত অপেক্ষা করাবি আমাকে? রাজা দেখ, আমার সঙ্গে কিন্তু মজা করিস না। সাহেব, ওই রাজা আছে না আমার কাস্টমার, কতক্ষণ ভেতরে গেছে, জানি না কেন দরজাই খুলছে না। রাজা, রাজা, রাজা সাহেব, আমার কিছু ঝামেলা মনে হচ্ছে। রঘু, দরজা ভাঙো। ও মাই গড! রাজা! এটা দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মারা হয়েছে। স্যার, গুলি এফোড় হয়ে গেছে। লোকটা এভাবে পড়েছে মানে গুলিটা এদিক থেকে চালানো হয়েছে। বুলেটটা এখানে কোথায় রয়েছে, ভালো করে চেক করো তো।
স্যার, এই দেখুন স্যার। গুলিরই চিহ্ন, হ্যাঁ স্যার। কিন্তু গুলিটা গেল কোথায়? স্যার গুলি স্যার এখানে তো গুলি নেই। গুলি নেই? গুলি খুনি কোথাও নিজের সঙ্গে নিয়ে যায়নি তো? হতে পারে স্যার। এ লোকটা কে? স্যার এ আমাদের কাস্টমার রাজা। কে মেরেছে গুলি? জানি না স্যার। তোমাদের এখান থেকে কেউ একটা গুলি করলো আর তোমরা বলছো জানো না? এর সঙ্গে অন্য কেউ ছিল? ও তো এখানে একলাই ছিল সাহেব। তুমি কি করে জানলে? স্যার এ জুলির ফ্যান ছিল স্যার, রোজ দেখা করতে আসতো। আর এই মেকআপ রুম জুলিরই। তাহলে তুমি তো নিশ্চয়ই জানবে যে এ এখানে কি করে পৌঁছলো। ও রুমে কারোর সঙ্গে দেখা করতে এসেছিল। কার সঙ্গে? কার সঙ্গে দেখা করতে এসেছিল? তা তো আমি জানি না সাহেব, আমি তাকে দেখিনি। স্যার এই মেয়েটা মিথ্যে কথা বলছে। এ প্ল্যানিং করে রাজাকে মেরে দিয়েছে। না সাহেব, আমি মিথ্যে বলছি না, আমি ওকে মারিনি। তাহলে কে মেরেছে? আমি জানি না সাহেব, রাজা আমাকে বলেছিল যে রুমের পেছনের দরজা খুলে রাখতে, কেউ আসবে। ও এটাও বলেছিল যে ওই লোকটা এসে দরজার বাইরে একটা রুমাল রেখে যাবে, যাতে বুঝতে পারা যায় যে ও এসছে। আর আমি গিয়ে রাজাকে বলে দেব। সাহেব আমি তো তাই করেছি, আমি গিয়ে রাজাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিই, তারপর ওকে এখানে নিয়ে এলাম, তারপর আমি ফিরে গেলাম। স্যার তাহলে যে লোকটা এখানে এসেছিল সেই হয়তো গুলি করেছে। কেউ গুলি চলার শব্দ শুনতে পেয়েছিলে? না স্যার। না সাহেব। খুব চালাক খুনি মনে হচ্ছে। পিছনের দরজা দিয়ে এলো, রুমাল রেখে জানিয়ে দিল যে ও এসছে, মেকআপ রুমে ঢুকে রাজাকে গুলি মারলো আর নিজের বুলেটটাও নিয়ে চলে গেল। রাজা দেখা করার জন্য ডেকেছিল, তার মানে ওর কোনো চেনা পরিচিত লোকই হবে। কিন্তু বেচারা এটা বুঝতে পারেনি যে ওর ওই চেনা পরিচিত লোকটা এবার ওর মৃত্যু হয়ে আসছে। সারিকা, সালুকে তোমাকে কিছু বলেনি? স্যার উনি শুধু আমাকে এটুকুই বলেছেন যে ওনার আসতে আরো 1 ঘন্টা সময় লাগতে পারে। আরো 1 ঘন্টা? তাহলে আমাদের বলেনি কেন? আমরাও তাহলে 1 ঘন্টা পরে আসতে পারতাম। স্যার 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 কি কিছু বলেনি কেন? স্যার ঠিক বলতে পারবো না। আই এম সরি আমার জন্য আপনাদের এতক্ষণ অপেক্ষা করতে হলো। কি বলবো যে এত ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছিল যে ট্রাফিক আটকে গেছিলাম। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ। কিন্তু আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখন কি বৃষ্টি হচ্ছিল না? দেখো সালুকে, এই লাশটাকে আমরা বৃষ্টির মধ্যেই নিয়ে এসেছি, বুঝেছো? আরে ভাই তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি যখনই বাড়ি থেকে বেরিয়েছি অমনি দেখলাম ভীষণ বৃষ্টি আর একটা গাড়ি উল্টে পড়ে আছে। ব্যাস ট্রাফিক আমি আটকে গেলাম। আর আমিও তো জানতাম না যে তুমি এখানে লাশ নিয়ে বসে থাকবে। হ্যাঁ কি হয়? কি হলো কি? হ্যাঁ, লাশটাকে দেখে চমকে গেলে কেন? হ্যাঁ, না না, আসলে আমি এর এই ক্ষতটা দেখে চমকে গেছি। কিন্তু স্যার এমন কি আছে এই ক্ষততে? হ্যাঁ বস, একটা কথা কিন্তু ঠিক, এর ক্ষতটা দেখো, দেখে মনে হচ্ছে যে একে কেউ খুব কাছ থেকে গুলি করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক। ও হো 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 হো, আরে 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 আরে, একে তো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেরেছে, খুব কাছের থেকে। আরে এটা তো আমরা বুঝতেই পারিনি। দেখো সালুকে, অতটা বোকা নই, বুঝতে পারবো না যে ওকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মারা হয়েছে। ভাই এমন একটা কথা বলো যেটা শুধু তুমি জানো, শুধু তুমি, বুঝেছো? বস এরম কথা বলতে গেলে আমাকে একটু সময় দিতে হবে, সমস্ত টেস্ট করতে হবে না, প্লিজ। মানে তুমি কিছুই বলতে পারবে না, তাই তো? না এখন তো দেখো সালুকে, একটা কথা মনে রেখো, এত বছরের মধ্যে এই এসিপি সালুকের কাছে এসে খালি হাতে ফিরে যাচ্ছে, খালি হাতে, বুঝেছো? এটা কি করে সম্ভব? একে কে গুলি মেরেছে? স্যার
স্যার কোনো প্রবলেম হয়েছে? না না, কোনো প্রবলেম নেই। স্যার আপনি কি ওকে চিনতেন? এ, অদ্ভুত কথা বলছো সারিকা, আমি কি করে কে চিনবো? আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে। আই এম ওকে। স্যার আর ইউ শিওর? হ্যাঁ, আই এম শিওর। এর মার্ডারের কি ডিটেলস আছে? হ্যাঁ স্যার আমি বলছি। প্লিজ। ওকে। কি হচ্ছে? প্রবলেমটা কি? সকাল থেকে রাজার ফাইলের পেছনে পড়ে রয়েছো? হ্যাঁ, খুলছে না নাকি? স্যার এই ফাইলটা তো ব্লক দেখাচ্ছে। ব্লক দেখাচ্ছে মানে? এটা তো কোনোদিন হয়নি। জানি না স্যার, আমি পুরো চেষ্টা করে দেখে নিয়েছি কিন্তু এই ফাইলটা খুলছেই না। তার মানে রাজার ফাইল আমাদের কাছে আছে কিন্তু খুলতে পারছি না। এরকম হয়নি তো কেউ আবার এই রাজার ফাইল হ্যাক করেছে? হতে পারে স্যার, আজ পর্যন্ত সিআইডির কোনো ফাইল ব্লক হয়নি। না 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 না, নিখিল ক্রাইম ব্রাঞ্চে ফোন করো আর ওদের রাজার ফাইলের ব্যাপারে বলো, আর খোঁজ নাও যে এই ফাইলটা কেন খুলছে না। স্যার, হ্যালো। এরকম তো এর আগে কখনো হয়নি। সিআইডির ডেটাবেসকে কেউ হ্যাক করে কি করে? স্যার দেখে তো মনে হচ্ছে এটা কোনো বড় ক্রিমিনালের কাজ। স্যার, হ্যাঁ স্যার ওরা ফাইলের ব্যাপারেও কিছু বলছে না আর পাসওয়ার্ডও দিচ্ছে না। কি? কেন? কেননা এটা খুব সিক্রেট মামলা স্যার। আপনি আবার কে? বিক্রম, ক্রাইম ব্রাঞ্চ। বিক্রম ক্রাইম ব্রাঞ্চ থেকে? এতে কি সিক্রেট ব্যাপার আছে? স্যার যে লোকটির ফাইল আপনি ওপেন করবার চেষ্টা করছেন ও আন্ডার কভার কপ ছিল। কি? রাজা ক্রাইম ব্রাঞ্চের আন্ডারকভার অফিসার ছিল? স্যার ওর নাম রাজা নয়, রোহিত। রোহিত আর নীরজ দুজনেই ড্রাগ র্যাকেট নিয়ে কাজ করছিল। রোহিত আর নীরজ? এই নীরাজটাকে? নীরজও হলো আন্ডার কভার কপ। এই নীরজ এখন কোথায়? স্যার বলতে পারছি না। রোহিত রোহিত শেষবার ক্রাইম ব্রাঞ্চে কখন রিপোর্ট করেছিল? স্যার পরশু। পরশু? কোথা থেকে? ক্রান্তিচলের পিসিও থেকে। ক্রান্তিচলের পিসিও থেকে? একে কে মারতে পারে? স্যার আমি কোনো সাহায্য করতে পারি আপনাকে? স্যার কিছু হেল্প করব? না না, তুই যা করছো করো। আর ইউ শিওর স্যার? 100% শিওর। যাও। ওকে। এটা কি করে সম্ভব? এই চুল যদি এর না হয় তাহলে আচ্ছা, এই চুলটা নো। ও মাই গড, আমার সন্দেহটাই ঠিক।
আপনি কোথাও যাচ্ছেন স্যার? স্যার সব ফাইল ডিলিট করে দিলেন, কিন্তু কেন? নিন তাজা মাল 12 টাকা কিলো। তাজা মাল নিন তাজা মাল 12 টাকা কিলো। নিন তাজা মাল একেবারে তাজা। 12 টাকা কিলো, 12 টাকা, 12 টাকা, 12 টাকা কিলো, 12 টাকা কিলো, 12 টাকা কিলো। কি সাহেব, কি দেবো? আলু, কপি, টমেটো, ভিন্ডি কি দেবো বলুন? কি চাই আপনার বলুন? ওপর থেকে বৃষ্টি পড়ছে, একদম তাজা মাল হয়ে গেছে সব। কি চাই রাজাকে বলুন? চিনিস? রাজা? কে রাজা? দেখ, তুই খুব ভালোভাবে জানিস রাজা কে। তাড়াতাড়ি বলে দে রাজা কোথায়। আরে কিছু নাই, লোকটাই জানি না কেন মাথা খারাপ করে দিচ্ছে। কি রাজা রাজা করছে, কি রাজা? আমি চিনি না কোনো রাজাকে। আরে যান যান। বল রাজা কোথায়, না হলে আমি তোকে। কি করবি তুই? কি করবি তুই? কি করবি? কি কেউ? আরে জানি না কোথা থেকে চলে আসে, মাথা খারাপ করে দেয়। তুই কি পাগল লাগে রে? হ্যাঁ, এক্সকিউজ মি। একটা কোনো শব্দ হবে না। তুই রাজার সাথে দেখা করবি না? চল, আমি তোকে রাজার সাথে দেখা করাচ্ছি। কে জানে ডিসিপি সাহেব বাড়িতে আছে কিনা। গাড়িটা তো এখানেই আছে, তাহলে বাড়িতেই আছে। আরে ডিসিপি সাহেব দরজাটা কেন খুলছে না? স্যার, একটা খুব জরুরি দরকার আছে। এই মালটা আবার কে রে? এটা কাজে দাদার সাথে দেখা করতে এসেছে। দাদার সাথে? হ্যাঁ। দাদা বিজি, বলে দে। তুই এখানে দাঁড়া, আমি দাদার সাথে কথা বলে আসছি। এই চল, হাত পরে তোল। কেন, কি হয়েছে? আরে গরম দেখাস না, হাতটা তোল। চল চল, ঘোর ঘোর ঘোর। একটা লোক এসেছে, রাজার খোঁজ করছে। কে এসেছে? সেসব তো কিছু বলেনি, কিন্তু রাজা রাজা বলে কাউকে খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, আমিও তো দেখি রাজার জন্য কে দিওয়ানা। আরে লালটা মার। কি রে হিরো, রাজার সাথে কি কাজ? তোকে বলতে যাবো কেন? তুই রাজা নাকি? এই সালা, মাথা ঠিক আছে তো? আমাদের বস উনি, এক্ষুনি তোকে খাল্লাস করে দেবে। চল যায়, এরকম মাল অনেক দেখেছি। তুই যা রাজা কি ডাক। সালাকে খাল্লাস করে দেবো। হেই, আরে বোঝা না একে, এসব বন্দুক আমি ভয় পাই না। এসব খেলনা দিয়ে বাচ্চারা আমাদের বাড়িতে খেলে। বস সালা বহুত ডায়লগ মারছে, কি করবো এই মালটার? চুপ করে থাক। রাজার সাথে কি কাজ আছে? টাকা নিতাম। কিসের টাকা? সেসব রাজা জানে, ডাক ওকে, আমার কাছে টাইম নেই। ভেবে নে কি তোর টাকা ডুবে গেছে? মানে? মানে এই, রাজা মার্ডার হয়ে গেছে। আচ্ছা, তো ধীরু থাকবে, ওর পার্টনার, ওই দিয়ে দেবে টাকাটা। কে দিল তাতে আমার কি এসে যায়? এবার তুই ঠিক বলেছিস। যা গিয়ে জুগনুবারে খোঁজ ওকে, ওখানেই পেয়ে যাবি ওকে। যা। তুই পিস্তলটা ভেতরেই রাখ, হ্যাঁ? গুলি চললে আওয়াজ হবে, তুই ভয় পেয়ে যাবি। হ্যালো, হ্যাঁ শোনো, ক্রান্তি চলে পুরো গ্যাং আছে, সব ড্রাগ এখান থেকে সাপ্লাই হয়, সব গ্যাং মেম্বার এখানেই আছে, সবাই একসাথে ধরা পড়বে। রেড করো, ইমিডিয়েট।
ওই সরি, একটু বেশি হয়ে গেছে। আমি কোথায়? রোহিতের খুন হয়ে গেছে, তাড়াতাড়ি দেখা করো সিআইডি। রোহিত খুন হয়ে গেছে। কিছু জানতে পারলেন ডিলিটেড ফাইলের সম্পর্কে? হ্যাঁ, ম্যাম আমি চেক করছি, একটু তো টাইম লাগবে ম্যাম, একটু দাঁড়ান। আপনি আপনি প্লিজ একটু ওয়েট করুন কিন্তু প্লিজ। কিন্তু আপনি একটু প্লিজ তাড়াতাড়ি করবেন। ওকে please। ওকে ম্যাম। স্যার ফোনটা তুলুন, কখন থেকে ট্রাই করে যাচ্ছি, স্যার ফোনটাও ধরছেন না। পেলে কিছু? হ্যাঁ, না ম্যাম কিছুই পাওয়া যাচ্ছে না, আর আর মনে হচ্ছে কিছু পাওয়াও যাবে না ম্যাম। আরে আরে এটা কি করে হতে পারে? আপনি আবার একবার ট্রাই করে দেখুন না প্লিজ। আমি সব কিছু ট্রাই করে দেখে নিয়েছি ম্যাম। আই এম সরি ম্যাম। কি হলো সারিকা, কম্পিউটার ইঞ্জিনিয়ার এসেছিল কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ স্যার, না মানে তা নয়, কম্পিউটারে স্যার আসলে সারিকা, হ্যাঁ না কি ব্যাপারটা কি? কিছু হয়েছে? না স্যার। আরে ওই সালুকে আবার কোথায় গেল? আবার বৃষ্টিতে ভিজতে গেছে? ডাকো ওকে। জানি না স্যার। জানি না মানে এটা কি? শালুকে কোথায়? সারিকা, শালুকে কোথায় গেছে? স্যার সালুকে স্যার এই রাজার বডিটাকে এক্সামিন করছিলেন, হ্যাঁ তো ওনার জামা কাপড় থেকে উনি একটা চুল পেলেন। যখন এই চুলটাকে উনি টেস্ট করলেন তখন উনি জানতে পারলেন যে এই চুলটা রাজারই নয়। কার চুল ছিল সেটা? সেটা তো এখনো জানা যায়নি স্যার, কিন্তু তারপর উনি কম্পিউটারের সামনে এলেন আর আর কিছু একটা করতে থাকলেন, আর 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 ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলেন স্যার, আর এখান থেকে বেরিয়ে চলে গেলেন। আমি ওনাকে আটকাবার অনেক চেষ্টা করলাম, ডাকলামও, কিন্তু কিন্তু উনি আমাকে কিছু না বলে এখান থেকে চলে গেলেন। তারপরে আমি যখন এই কম্পিউটারটা দেখলাম তো কিছু ফাইলস ডিলিট হয়ে যাচ্ছিল। স্যার সালুকে স্যার যাওয়ার সময় কিছু ফাইলস ডিলিট করে দিয়ে গিয়েছিলেন। কি বললে? সালুকে কিছু ফাইল ডিলিট করে দিয়েছে? সেগুলো কোন ফাইল ছিল কিছু জানতে পেরেছো? স্যার এ বিষয়ে কোনো আইডিয়া নেই আমার। আমি ওকে এক্ষুনি একটা ফোন করে দেখি। ফোনটা বেজেই যাচ্ছে অথচ ও তুলছেই না। স্যার আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু উনি ফোনটা তোলেননি। সালুকে ফোন তুলছেই না কেন? ফোনটা কেন তুলছে না এই সালুকে? তাছাড়াও এমন কোন ফাইল ডিলিট করেছে? এমন কোন ফাইল? আর কি ছিল সেই ফাইলে যার জন্য সালুকে এতটা ভয় পেয়ে গেছে? রোহিতের খুন ডান্স বারের মেকআপ রুমেই হয়েছিল? হ্যাঁ। তোমার কোনো ধারণা আছে কে খুন করতে পারে? না, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। ওকে কিছু বলেছিল ডান্স বারে কার সঙ্গে দেখা করতে গেছিল? না, কিন্তু 2-3 দিন ধরে ও খুবই ডিস্টার্ব ছিল। ঠিক কি ব্যাপারে? আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু ও কিছু বলেনি। আচ্ছা এই টেনশনটা ঠিক কোন সময় থেকে শুরু হয়েছিল ওর? কোনো ঘটনা ঘটেছিল? 2-3 দিন আগে একটা ছোট চায়ের দোকানে বসে আমরা চা খাচ্ছিলাম। এরপর রোহিত কারোর সাথে কথা বলার জন্য দোকানের পেছনে চলে গেল। চাওয়ালাও খুব ভালো শুনেছিল, ও কারোর সাথে ফোনে কথা বলছিল। এরপর রোহিতকে টেন্স লাগছিল, অদ্ভুত সব কাজ করছিল। চাওয়ালা ফোনে? আচ্ছা
আচ্ছা তুমি জানো ও ঠিক কি কথা শুনেছিল? আমি জিজ্ঞেস করেছিলাম ওকে, কিন্তু ও এড়িয়ে গেল। ওই সময় কিছু একটা ডাউট হয়েছিল চাওয়ালার। চাওয়ালাকেই ধরতে হবে। হ্যাঁ নিখিল, হ্যাঁ বলো। ঠিক আছে, আমি যাচ্ছি এক্ষুনি। স্যার এখানে দেখা যাচ্ছে সালুকে স্যারের ফোনটা মুভ করছে না, একই জায়গায় আছে। মানে উনি এখানে আশেপাশেই আছেন? স্যার, এটা তো কোনো রেসিডেন্সিয়াল এলাকা মনে হচ্ছে। স্যার জিপিএস এর হিসাব অনুযায়ী ওনার ফোন এই রাস্তাতেই আছে। কি হলো স্যার? সালুকে স্যারের গাড়ি এখানে দাঁড়িয়ে কেন? ডিসিপি সাহেবের ঘরের সামনে। চলো ভেতরে যাই। স্যার, সালুখে স্যারের গাড়ি এখানে, কিন্তু ওনাকে তো দেখা যাচ্ছে না। স্যার ওনার ফোনটাও নেই গাড়িতে। সালুকে স্যার ডিসিপি স্যারের কাছে কেন এসেছেন? ব্যাপারটা কি? স্যার, উনি যদি ডিসিপি স্যারের সাথে দেখা করতে আসেন, তাহলে উনি কোথায় গেলেন? চলো ডিসিপি সাহেবকে জিজ্ঞাসা করি একবার। ডিসিপি সাহেব দরজা খুলছেন না কেন? স্যার, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। না হলে সালুখে স্যার ফোন তুলছেন না আর ডিসিপি স্যার দরজা খুলছেন না, এটা কি করে হতে পারে? তোমরা একটু পেছনে সরে যাও। ডিসিপি সাহেব। সালুখে স্যার। সালুকে স্যার। স্যার, ডাক্তারবাবু। কেউ সারাই দিচ্ছে না। স্যার সালুকে স্যারের গাড়ি বাইরে আছে, মানে ওনার তো ভিতরেই থাকার কথা, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। এক কাজ করি, চলো ভেতরে সার্চ করে দেখো, দেখো কিছু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার। সালুকে স্যার। সালুকে স্যার। ও, এই ডিএনএ রিপোর্ট তো আর এই চুল। স্যার, এই কি হলো স্যার? জানা গিয়েছে যে রাজা মানে রোহিতের খুন ঠিক কে করেছে। কে করেছে? ডিসিপি সাহেব নিজে। কি? এই ডিএনএ রিপোর্টটা দেখো, সবকিছু বুঝতে পারবে তুমি। সমস্ত রহস্যের এখানেই সমাধান আছে। এই চুলের টুকরোটার ডিএনএ ডিসিপি স্যারের ডিএনএর সাথে ম্যাচ করে যাচ্ছে। হ্যাঁ, আমি বিশ্বাসই করতে পারছি না যে ডিসিপি সাহেব নিজে রোহিতকে খুন করেছে। স্যার, ওই ঘরের ড্রয়ার থেকে এই গুলিটা পেয়েছি। এই ফায়ার করা বুলেট ডিসিপি সাহেব নিজের ঘরে লুকিয়ে কেন রেখেছেন? ও মাই। স্যার, স্যার এখানে আসুন স্যার। আসছে নিখিল। স্যার এই দেখুন স্যার। এই চশমা তো ডক্টর সালুকে।
নিখিল, ঘরটার ভেতরে ভালো করে চেক করো। নিখিল, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন এখানে? তুমি ডিউটিতে আছো, এই ঘরটাকে ভালো করে চেক করো, তাই কোনো গুলি বা হাতিয়ার আছে কিনা। স্যার 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 এখানে এখানে কিছুই পেলাম না। স্যার সালুখে স্যারের মুখটাকে কেউ এখনো কিন্তু প্রমাণ হয়নি যে এই লাশ শালুকে স্যারের কিনা। লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠাই। না স্যার, আমার তার এটা হবে না স্যার, আমি এটা করতে পারবো না। সারিকা, তুমি একটু বোঝার চেষ্টা করো। দুঃখ তো আমাদেরও হচ্ছে, থেমে থাকলে তো চলবে না। কিন্তু এখনো পর্যন্ত আমরা এটা জানতে পারিনি যে এই লাশটা আসলে শালুকেরই কিনা। এই জন্য ডিএনএ টেস্ট করা ভীষণ জরুরি, বুঝেছো সারিকা? ডিএনএ টেস্ট করাটা খুবই জরুরি। স্যার, আমার মন বলছে যে ইনি সালুখে স্যার হতেই পারেন না। আমার মনও তো ঠিক এই কথাই বলছে যে এটা শালুকে নয়, কিন্তু কি আর করা যাবে। কিন্তু এই মনটাকে বোঝানোর জন্য প্রমাণের দরকার হয়, প্রমাণের দরকার হয়। ডক্টর সারিকা, আপনি আপনি তাড়াতাড়ি চেক করে বলে দিন না যে উনি সালুকে স্যার নন, বলে দিন না। হ্যাঁ সারিকা, চলো। এটা হতে পারে না। শালুকে তুমি খুব ভুল করলে বন্ধু, ভীষণ ভুল করলে। ফিরে এসো, তুমি আবার ফিরে এসো বন্ধু। শালুকে, তুমি আবার আমাদের মধ্যে ফিরে এসো। শালুকে, আমার প্রিয় বন্ধু, আমাদের বন্ধুত্বের দিব্যি রইল। যে তোমার এই অবস্থা করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে শেষ করে দেব। ডিসিবির বাড়ি থেকে যে বুলেটটা পাওয়া গেছিল সেটা চেক করেছো? কি হলো কি? হ্যাঁ, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি জিজ্ঞেস করছি, ওই বুলেটটা যেটা ডিসিবির বাড়ির থেকে পাওয়া গিয়েছিল সেটার রিপোর্ট কি?
আমি চেক করেছি, রিপোর্টে কি আছে? ওই বুলেটটাতে আমি রক্তের চিহ্ন দেখেছি, যেটা রাজা মানে রোহিতের রক্তের সঙ্গে মিলে যাচ্ছে। রোহিত মানে রাজার রক্তের সঙ্গে ম্যাচ করছে? তার মানে আমার সন্দেহটাই ঠিক, আমার সন্দেহটাই ঠিক ছিল। স্যার, আপনার মনে হয় যে ডিসিপি স্যারই স্যার, আমরা দিনরাত অপরাধীদের ধরে বেড়াই। কারোর সঙ্গে যদি ওদের শত্রুতা থাকে তো আমাদের সঙ্গে হবে সেটা। ডক্টর সালুখেকে কেন মারলো ওরা? কে ওনার শত্রু হতে পারে? শত্রু বাইরের নয়, ভেতরেরই কেউ দয়া। হ্যাঁ, ঘরেরই কেউ। ঘরের লোক? হ্যাঁ, ঘর শত্রু বিভীষণই এই কাজটা করেছে দয়া। আর এই ঘর শত্রু বিভীষণ হলো আমাদের ওই ডিসিপি। ডিসিপি নিজে? হ্যাঁ দয়া, ওই ডিসিপি। কিন্তু স্যার, ডিসিপি সাহেবের ডক্টর সালুকের সঙ্গে কি শত্রুতা থাকতে পারে? দয়া, শালুকে এমন কোনো একটা প্রমাণ পেয়েছিল যেটা ডিসিপির বিরুদ্ধে ছিল। স্যার, যদি তাই হয় তাহলে ডিসিপি স্যারকে উত্তর দিতেই হবে। শালুকের মৃত্যুর জন্য শাস্তি পেতেই হবে ওই ডিসিপিকে। আমি ওকে এত সহজে ছাড়বো না। কিন্তু স্যার, ওনাকে কোথায় খুঁজে পাবো? ডিসিপি স্যারের ফোনও তো ট্রেস করা যাচ্ছে না। একটা রাস্তা আছে স্যার ডিসিপি পর্যন্ত পৌঁছানোর। কি দয়া? স্যার, নীরজ সেদিন আমায় বলেছিল যে ও আর রাজা মানে রোহিত ওই চাওয়ালাকে ফোনে কথা বলতে শুনেছিল। যে কথাগুলো শুনে ওরা দুজন ওখান থেকে চলে গেছিল। এই ঘটনার পরেই ডিসিপি সাহেব রোহিতকে খুন করে দিয়েছিল। চাওয়ালা? আরে শোনো তো ভাই, এদিকে এসো। স্যার 2 মিনিট লাগবে, চাওয়ালা নেই এখন। চা দোকানে নেই? এদিকে শোনো। আগে স্যার? তুমি কে? আগে আমাকে দোকানটা দেখার জন্য বলেছে স্যার। তাহলে চা দোকানে গেল কোথায়? আমি জানি না স্যার। আরে লোক এসেছিল, ওর সঙ্গে কোথাও গেছে স্যার। কোন লোক ছিল? সেসব তো জানি না স্যার। দেখতে কেমন ছিল? একটু বয়স্ক ছিল স্যার, আর স্যুট বুট পরে একটু ভালো ঘরের দেখে মনে হচ্ছিল স্যার। গলা কি খুব গম্ভীর ছিল? হ্যাঁ স্যার, চোখগুলোও বড় বড় ছিল, বাঘের মতো এদিক ওদিক দেখছিল স্যার। মনে হচ্ছিল এক্ষুনি খেয়ে নেবে। এই লোকটা ছিল? হ্যাঁ স্যার, এই তো ছিল। আচ্ছা, লোকটা চাওলাকে নিয়ে কোন দিকে গেছে? এই দিকে নিয়ে গেছে স্যার, এক্ষুনি নিয়ে গেছে স্যার। অজিত, গাড়িটা তাড়াতাড়ি চালা। ডিসিপি স্যার খুব দূরে যাননি হয়তো। ইয়েস স্যার। ডিসিপি সাহেবের মাথা একদম গরম হয়ে রয়েছে। এমন না হয় যে চাওয়ালাকেও একদম। রোহিত আর সালুকের স্যারের সঙ্গে যা হয়েছে সেটা দেখে মনে হচ্ছে উনি যা খুশি তাই করতে পারেন। কি হয়েছে অজিত? গাড়ি থামালে কেন? স্যার, এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। বুঝতে পারছি না ডিসিপি স্যার কোন দিকে গেছেন। এই রাস্তাটা তো বস্তির দিকে যাচ্ছে, লোকজন ভরা অঞ্চলে। এদিকে নিশ্চয়ই যায়নি। সামনের রাস্তাটা নির্জন, এদিকেই গেছে হয়তো। গাড়ি চালা। স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। মায়ের দেবে কে বলছি? আমি কিচ্ছু জানি না। আমাকে ছেড়ে দিন স্যার। আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি আপনার হাতে পায়ে পড়ছি স্যার। আমাকে ছেড়ে দিন স্যার। ডিসিপি চিত্রলোকে মারবার জন্য লোক জন্মে গেল আর ডিসিপি নিজেই জানে না সেটা? হ্যাঁ, কে সে? না স্যার, আমি জানি না স্যার। হিরণ্যকশিপুরেরও নিজের জানা ছিল না কি তাকে মারতে পারে, কিন্তু আমি নিজেকে হিরণ্যকশিপু হতে দেব না। কে সে? কে সে? স্যার, আমি জানি না স্যার। স্যার, আমি জানি না। আমি ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু জানি না। মরার জন্য তৈরি হয়ে যা। স্যার, স্যার, আমার বন্দুক কেন স্যার? স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি তোর কিচ্ছু জানি না খুলিটা স্যার। ফুটো হতে আর 2 সেকেন্ড বাকি আছে। ডিসিপি স্যারের গাড়ি। বলে ফেল কে সে, কে আমাকে মারবে। স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। বল। মেরে দিয়েছে।
ডিসিপি স্যার, দাঁড়ান স্যার। অভিজিৎ, তোমরা এখানে? নো 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 স্যার, নো স্যার প্লিজ। এটা আপনি কি করলেন? হ্যাঁ, কি করেছি? কি করলেন? একে গুলি করে মেরে দিলেন আপনি, আর জিজ্ঞেস করছেন কি করলেন? ফেইন্ট হয়ে গেছে, হয়তো অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়েছে? অজিত, চেক করো। স্যার। না 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 স্যার, প্লিজ, গুলি করে দেবো। হ্যাঁ, তুমি আমাকে গুলি করবে? স্যার। অভিজিৎ, তুমি ডিসিপিকে গুলি করবে? হ্যাঁ হ্যাঁ। কি আলতু ফালতু বকছো? স্যার, বন্দুকটা দিন। তুমি জানো কার সাথে কথা বলছো? স্যার, গানটা দিন প্লিজ। সিআইডিতে থাকার ইচ্ছে নেই? সেসব কথা পরে হবে ডিসিপি স্যার, বন্দুকটা দিন। তোমার দিন শেষ হয়ে গেছে সিআইডিতে, অভিজিৎ। স্যার। হ্যাঁ জিৎ, কি হয়েছে? স্যার, ও তো মরে গেছে। আমি ভেবেছিলাম ও অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞানই ছিল। চলুন স্যার। তুই একটা গুলির আওয়াজ শুনেই অজ্ঞান হয়ে গেলি? কাপুরুষ, তাও আবার তুই মিথ্যে কথা বলেই চলেছিস। আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান ওনার থেকে স্যার। এখানে আমার সর্বনাশ হতে চলেছে আর তুই বলছিস ছেড়ে দিন। আপনার হাত থেকে গুলি চলেছে স্যার, আর এখন আপনি... কে বলেছে আমি গুলি চালিয়েছি? গুলি ও নিজে চালিয়েছিল। তুই নিজে চালিয়েছিলি, তাই না? স্যার, উনি মিথ্যে কথা বলছে স্যার, উনি আমাকে মেরে ফেলবেন স্যার, উনি আমাকে মেরে ফেলবেন। তুই আজ নিজের পায়ে হেঁটে ফিরতে পারবি না। ভুলে যাবেন না, এটা সিআইডি ব্যুরো। তা আমি কখন বললাম যেটা আমার শ্বশুর বাড়ি? এখানে কেউ কারোর ওপর অত্যাচার করতে পারে না। এসবের মধ্যে আমাকে জড়াবে না। রোহিতকে খুন আমি করিনি, ও করেছে। ওকে ধরো। স্যার। হ্যাঁ সারিকা, রিপোর্ট পেয়ে গেছো? হ্যাঁ স্যার। কি লেখা আছে দেখো। ওইটা আরে সারিকা, একে ভয় পাওয়ার দরকার নেই। এ তো আমাদের প্রিয় ডিসিপি সাহেব। দাও। সারিকা, যখন ডিসিপি এখানে উপস্থিত তখন এসিপি কে রিপোর্টটা দেখাবার কোনো প্রয়োজনই নেই, বুঝলে? এই রিপোর্টটা এসিপি পড়বে। বলো সারিকা। যখন আমি বলেছিলাম তবু... স্যার, যে গুলিটা আপনি ডিসিপি স্যারের ঘর থেকে পেয়েছেন, ওই গুলিটা ডিসিপি স্যারের বন্দুক থেকেই চলেছিল। শুনতে পেলেন ডিসিপি সাহেব? সারিকা, আমি... রোহিতের খুন ডিসিপি স্যারই করেছেন। তোমরা সবাই মিলে নিজেদের সততা প্রদ্যুম্নের পকেটে রেখে দিয়েছো, আর ও এটা নিয়ে খেলা করছে। কিন্তু তোমরা এটা ভুলে যেও না, তোমাদের সবার কনফিডেন্সিয়াল রিপোর্ট আমি তৈরি করি। তোমাদের সবার ক্যারিয়ার আমি নষ্ট করে দেব, সবার ক্যারিয়ার, আর তোমারও। সেসব পরে দেখা যাবে স্যার। এখন আপনি আমাদেরকে রোহিতের খুনের অভিযোগে কয়েকটা প্রশ্নের উত্তর দেবেন। ইউ আর জাস্ট আ সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। ডিসিপি সাহেব, প্রথমত আপনার এই ডাই করা চুল রোহিতের লাশের কাছে কি করে পৌঁছলো? ওটা তো আপনার গান থেকে চালানো বুলেটের গায়ে রোহিতের রক্ত কি করে লাগলো স্যার? কেউ ওটা লাগিয়ে দিয়েছে। স্যার, আপনি রোহিতের সঙ্গে দেখা করেছিলেন তো? হ্যাঁ, দেখা করেছি। কি কথা হয়েছিল? কি বলেছিল রোহিত? ও বলেছিল আমাকে কেউ মারতে চায়। কিন্তু স্যার, আমরা তো শুনেছি যে আমাদের ডিসিপি সাহেবের নাম শুনে অপরাধীরা কাঁপতে থাকে। নয়তো কি, সে তো সেই মহান ডিসিপি চিত্রলের জীবনে সংকট। হ্যাঁ, আচ্ছা স্যার, রোহিত কি আপনাকে বলেনি যে কে আপনাকে প্রাণে মারতে চায়? হ্যাঁ বলেছিল। না, বলেনি। তাহলে আর কে জানে? দেখো, এসিপি প্রদ্যুম্ন। স্যার, তাহলে সেটা কে জানে? ও সব জানে, ও সব কিছু জানে। স্যার প্লিজ, স্যার বাঁচান স্যার, স্যার উনি আমাকে বাঁচাচ্ছেন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। এই চুপ, অ্যাক্টিং বন্ধ কর।
বল কি জানিস তুই? স্যার স্যার ওই বল। স্যার স্যার ওই ডিসিপি স্যারই আমাকে বলেছিল। কি বলেছিল? কি বলেছিল ডিসিপি সাহেব? বলেছিল যখন রোহিত তোর কাছে আসবে তখন জোরে চিৎকার করে বলবি যে ডিসিপি স্যারের মার্ডার হতে চলেছে। ইনি বলেছিলেন? হ্যাঁ স্যার, যাতে যাতে রোহিতকে ডিসিপি স্যারকে বলে। স্যার আমাকে যেরকম করতে বলেছিল আমি সেরকমই বলেছি, আমি কিচ্ছু জানি না স্যার। স্যার প্লিজ, এই তুই ভয় পাস না বুঝলি? হ্যাঁ, ভয় পেও না, ভয় পেও না, যেমনটা আমি বলবো তেমনটাই বলো, ভয় পেও না। সবাই শিখিয়ে দাও ওকে, ভয় পেও না। এক এক করে প্রত্যেককে দেখে নেব আমি। ডিসিপি সাহেবের গ্রেফতারির ব্যবস্থা করো, এক্ষুনি অ্যারেস্ট করো একে। 1 মিনিট এসিপি স্যার, ওনার সঙ্গে কথা বলার আগে আপনাকে আমার সঙ্গে কথা বলতে হবে। কেডি? হ্যাঁ জানি, কেডি পাঠক। আপনি এখানে কি জন্য? স্যার, সিআইডির বিপক্ষে ডিসিপি স্যারের এই কেসটা আদালতে আমিই লড়ছি। কাগজপত্র শুনে তো আপনি চিন্তা করবেন না ডিসিপি স্যার, আমি বিলক্ষণ জানি আপনি নির্দোষ, আর আদালতে আমি এই বিষয়টা প্রমাণ করেই ছাড়ব। থ্যাংক ইউ। প্রতিবারের মতো জয় সত্যেরই হবে।